আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আমার ভাই বোনেরা? আজকে একটা যে বিষয় নিয়ে কথা বলতেছি আমি, দেশের আরব দেশের অর্থাৎ বর্তমানে যে বিশেষ করে আমি ওমানে থাকি, ওমানের কারণ নিয়ে কথা বলতেছি। আপনারা যারা কফিলের সাথে বা গণ্ডগোল আছে, তারা যদি না পারেন, যদি মানে একদম দেওয়ালে পিঠ থেকে যায়, তাছাড়া আর বাবার সাথে কোনো সময়ই গণ্ডগোল করবেন না। অর্থাৎ আমি আপনার বলি, এদেশে আইন কানুন আগে এরা এদেশের মানুষের দিকে চাইবে, আমাদের দিকে চাইতো না। হ্যাঁ, এদেশে আইন কানুন আছে, তবে দীর্ঘ সময় 2-3 বছর যদি সময় নিতে পারেন, তাহলে আপনারা কপিলের বিরুদ্ধে মামলা করতে পারেন, তারপরে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। যদি আপনার হাতে সময় না থাকে, তাহলে আপনার প্লিজ এইসব মামলার দিকে যাইয়েন না। কারণ এই দেশের কানুন আইন আগে এই দেশের মানুষের দিকে চাইবে, তারপরে আপনার দিকে চাইবে। এই বিষয়টা আপনাদের জানানোর দরকার, এই বিষয়ে জানাইছি কারণ আমি এর ভুক্তভোগী। আমি জানি একটা মামলা করতে হলে আপনার নিম্নকান একটা 2 বছর সময় নিয়ে দেবে হাতে। আর আমরা 2 বছর মামলা করে দেশের মানুষের, যে বিশেষ করে ওমানের সাথে আপনার পারবেন না। কারণ আমি জানি এদেশের আইন কানুন সম্বন্ধে কিছু একটা হইলে অভিজ্ঞতা আছে। কারণ এদেশের কোর্ট কাছারি বলেন, মাহকামা বলেন, ও আমলা বলেন, সব কিছুতে আমি ঘুরে গেড়ে আসি। ঠিক আছে, আপনারা যারা কপিলের সাথে গণ্ডগোল আছে, এই নিজের 2 টাকা লস হইলেও গণ্ডগোল সবসময় মিটমাট করতে চেষ্টা করবেন। আমরা জানি দেশে আমরা আসি কাজ করার লাগে, দেশে কোনো ফুডানিগিরি করতে আসি না। সুতরাং যারা কপিলের সাথে গণ্ডগোল আছে, তারা নিমিষে শেষ করবার চেষ্টা করবেন। আমরা যতই আইন কানুনে জানাম, আমরা বাঙালি, আমরা এদের সাথে কিন্তু কোনোদিন পারবো না। আইন কানুন আছে, এই দেশে শক্ত আইন কানুন আছে, তবে আপনাদের সময় নিয়ে করতে হবে। 2 বছর 2.5 বছর সময় নিতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ না। ধন্যবাদ সকলকে।